অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 হামলা হলো কেন বিজেপি জবাব দাও জবাব দাও এই বিজেপি হাই 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 বিজেপি বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন ঘিরে ধুমধুমার। বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির অফিসে হামলা চালানোর অভিযোগে উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সভাপতি ও সহসভাপতির অফিসে বিক্ষোভ প্রদর্শনের নামে ভাঙচুর চালিয়েছে তৃণমূল। সূত্রের খবর, বুধবার দুপুরে বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে তৃণমূল দলীয় চিহ্নকে অপমান করা ও ভিডিওকে হেনস্থা করার অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তৃণমূল। অভিযোগ, আচমকাই তারা সভাপতি ও সহসভাপতির ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিমবঙ্গের প্রশাসক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। বিজয় সাহেব, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাকে আজকে আমরা ভালো কাজের জন্য, ভালো প্রশাসন, আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে আপনার আধিকারিক সমস্ত পঞ্চায়েতগুলোতে আধিকারিককে নিয়ে সুষ্ঠুভাবে আপনি মা মাটি মানুষের সরকার নেত্রীর নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আগামী দিনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আমরা তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ প্রধান মেম্বার সবাই আপনার সহযোগিতায় আছে। আপনার সঙ্গে থেকে আমরা মানুষের পরিষেবা যাতে সচল থাকে সেই পথে আমরা এগিয়ে যাব। আপনি আপনার দক্ষতা, যোগ্যতা, আপনার চিন্তাধারা মতো প্রশাসনিক বিডিও সাহেব হিসাবে আপনি এগিয়ে চলুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অগণতান্ত্রিক ভাবে বিজেপির সভাপতি, সহসভাপতি, মেম্বাররা গত পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের হেনস্থা এবং আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট বন্ধ রাখার প্রক্রিয়া। তারই প্রতিবাদে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আপামর শান্তিপুরবাসীর মা মাটি মানুষের পরিষেবা যাতে সচল থাকে, আগামী দিনে বিজেপির গুন্ডামি এবং বিজেপির প্রতিরোধটা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য আজকে আমাদের সভাপতি, সহকারী সভাপতি এসেছেন। সভাপতিকে দেখলাম ঘরে বসে আছে, চোরের মতো আসে, চোরের মতো যায়, সরকারি তেল পুরি আসে আর যায়, মানুষের কোনো কাজ করে না। আমরা ওখানে সঠিক মতো আসেও না, আমরা চাই না আসুক, আমাদের ভোট হবে। আমরা চাইছি শান্তিপুরবাসী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মামাটি মানুষের উন্নয়ন পাক, বিজেপির কালো হাত আমরা। বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও, সমস্ত আধিকারিকরা আছেন, আমাদের কোয়ালিশন কমিটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন কোথায়? এই থানায় বাবু? অবশ্যই আমরা গত পরশুদিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছি, আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনকে জানিয়েছি। আমরা একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে দেখা গেল যে সভাপতি এবং সহসভাপতির ঘরে চেয়ার নিয়ে ভাঙচুর করা হলো, এই বিষয়ে কি বলবেন? না, কোনো ভাঙচুর হয়নি, জানি না, শান্তিপূর্ণ প্রতিবাদ অবরোধ চলছে, ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব করে কেউ ভাঙচুর করতে পারে আমরা জানি না। সহসভাপতির নাম প্লেটটাও ভেঙে দেওয়া হলো, আমি দেখিনি বিষয়টা। কি নাম আপনার? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক। আন্দোলন কতক্ষণ চলবে আপনাদের? আমরা 2 ঘন্টা চালাবো। যে ভিডিও তৃণমূলের হয়ে কাজ করছে, শান্তিপুরের ভিডিও চেয়ারে বসে এটা করতে পারেন না।
আজকে তৃণমূল বিডিওর পক্ষে লড়াই করছে। ফলে একটা সুন্দর নাটক হলো, যে নাটকের নাম তোমার আমি আমার তুমি ভীষণ দামি ভীষণ দামি। বিডিও তৃণমূলের, তৃণমূল বিডিও, বিডিওকে ফুলের তোড়া দিচ্ছে। আর আমার ঘর মানে তো আমার চেয়ার নয়, ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছেন, তাদেরকেও অপমান করছে এরা। ভাঙচুর করেছে আমার ঘর, সভাপতির ঘর ভাঙচুর করেছে। এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস। আপনারা কি পাল্টা কোনো প্রতিবাদ বিক্ষোভ দেখুন, আমাদের মূল ইস্যুগুলোকেই গুলিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমাদের বক্তব্য ছিল যে সারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে, এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষে, এবং বিডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। আমি এরকম 1000 উদাহরণ দিতে পারি যেখানে দোতলা বাড়ি, 3তলা বাড়ি তৃণমূলের নেতা বলে তাকে ঘর দেওয়া হয়েছে, অথচ শান্তিপুরের প্রকৃত গরিব মানুষ, চোখ অন্ধ প্রতিবন্ধী মানুষ, তার মানে অসহায় গরিব মানুষ, তাদের ঘর দেওয়া হয়নি। ঘরগুলো যাতে গরিব মানুষকে দেওয়া হয় এবং যাদের দোতলা 3তলা বাড়ি তাদের থেকে ঘর নিয়ে, তাদের টাকা ফেরত নিয়ে ওই অসহায় মানুষগুলোকে দিতে হবে, এটা ছিল দাবি। এরকম 1000 2000 উদাহরণ দিতে পারি যে লক্ষ্মী ভাণ্ডারের নামে, প্রতিবন্ধী ভাতার নামে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নামে হচ্ছে শান্তিপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে। একজনের আই কার্ড, আরেকজনের অ্যাকাউন্ট, আরেকজনের নামে টাকা ঢুকছে, এবং ম্যাক্সিমামটা তৃণমূল নেতাদের নামে টাকা ঢুকছে। এটা শান্তিপুরে রয়েছে। বিডিও কেন স্টেপ নেবেন না? হাজার হাজার মানুষ বিডিও অফিসে আসেন শুধুমাত্র এই বার্ধক্য ভাতার সংশোধন করবার জন্য। 5000 10,000 মানুষ এরকম দেখিয়ে দিতে পারি যাদের সঙ্গে এই অন্যায় হয়েছে। না, ভিডিও যেটা বলছে যে দলীয় প্রতীক তার হাতে তুলে দেওয়া মানে দলের অপমান করা। একদিকে যেমন প্রতীক চিহ্নের অপমান, সেরকম সরকারি জায়গাটার দেখুন, অপমান। কোনো দলীয় প্রতীক চিহ্ন অবমাননার কিছু নেই, তো সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন ভিডিওকে টাচও কেউ করেনি, সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন আমরা ওনাকে দিতে চেয়েছি। আর ভারতীয় জনতা পার্টি এটা আমাদের শিক্ষা দেয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের কর্মীদের এটাই শিক্ষা দেয় যে অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুলে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় রেখে দিই। ফলে এই সমস্ত বাজে কথা, ভাঙচুরের রাজনীতি। আমরা শুধু একটা কথা বলতে চাই যে কাণ্ড আজকে ঘটলো, মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা এখনই আন্দোলন করে ছাত্রছাত্রীদের কোনো ডিস্টার্ব করতে চাই না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে শান্তিপুরের হাজার হাজার মানুষ শান্তিপুরের বিডিও অফিস ঘেরাও করবে, বিডিওর কাছে জানতে চাইবে যে আমাকে ঘর দেওয়া থেকে বঞ্চিত করা হলো কেন, বার্ধক্য ভাতায় দুর্নীতি কেন, সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। মূলত আপনি যে একটা টাকার কথা বলেছিলেন, সেটা সবার কথা বলেছিলেন, সেখানে নাকি ভিডিওর কোনো ভোটই নেই। সেদিনকে সংখ্যাগরিষ্ঠ হয়েছিল তৃণমূল। আগের যে মিটিংয়ের কথা বলেছিলেন, তা মিটিংয়ের রেজুলেশনটা বের করুন না। মিটিংয়ে একটা রাফ রেজুলেশন হয়েছিল, সেখানে বিডিও সাহেব ভোট দিয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের ভোট দিয়েছে। এই যে চেয়ারগুলো আজকে ভাঙচুর করতে পারে নাকি? এটা মানুষের চেয়ার, এটা আমার ব্যক্তিগত চেয়ার নয়, এটা মানুষের চেয়ার। ঘর ভাঙচুর করেছে, ওটা সরকারি ঘর। বলা হচ্ছে বিজেপি কর্মীরা নাকি আজকে আপনার ওদের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর করেছে। বিজেপি কর্মীদের তো কোনো কাজ নেই যে সরকারি ঘর ভাঙচুর করতে যাবে, নিজেদের ঘর, নিজেদের নেতৃত্বের ঘর নিজেরাই ভাঙচুর করতে যাবে। বিষয়টা ভিডিও অস্বীকার করছে, বলছে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। হ্যাঁ, শান্তিপূর্ণ বিক্ষোভ। আপনাদের ভিডিও আপনারা ছিলেন, দেখেছেন কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয় এটাও ভিডিওকে বোঝাবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যেটা দিন। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। আজ তৃণমূলের পক্ষ থেকে একটি রাজনৈতিক কর্মসূচি করা হচ্ছিল এবং এখানে আন্দোলন দেখানো হচ্ছিল। তৎপর দেখা গেল আপনারই যে অফিস, অর্থাৎ এই সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘর ভাঙচুর, চেয়ার ছোড়াছুড়ি, এই ঘটনা ঘটলো। কি বলবেন এই বিষয়ে? না, জানা নেই আমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে, আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন। ভালো কাজের জন্যে হোক, সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এতে আপ্লুত আমি। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। ওনারা শান্তিপূর্ণভাবেই আমার সঙ্গে দেখা করে গেলেন। সেদিনকে যেমন ওদের দলীয় পতাকা প্রতীক চিহ্নের অবমাননা হয়েছে বলছে, আপনার কি মনে হয়েছে সরকারি কোনো জায়গায় অবমাননা হয়েছে? না, আমরা সরকারি আধিকারিক হিসেবে প্রত্যেকটা দলের প্রতীক, প্রত্যেকটা দলের পতাকা যথেষ্ট সম্মানে রাখি। ভোটের সময় কোনো দলের পতাকা খুলতে হলে আমরা দলের কর্মীদের বলি খুলে নেওয়ার জন্য। একটি দলীয় প্রতীকই সেই দলের সম্মান। দলীয় প্রতীক নিয়ে এরকম করাটা
আমার মনে হয় একেবারেই ভুল কাজ সে ব্যাপারে আপনি উচ্চ মহলে জানিয়েছেন বা না, ওনাদের রাজনৈতিক কর্মসূচি এটা। স্যার রীতিমতো একটা কথা হলো এই যে চেয়ার ভাঙচুর বা চেয়ার ছোড়াছুড়ি বা ভেতরে না, এটার কোনো খবর আমি এখনো ইতিমধ্যে পাইনি। পুলিশ সেখানে গিয়ে স্যার তাদেরকে বার করেছে। পুলিশ আছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যেহেতু অনেক মানুষ আছেন। যে মিটিং এর কথা হচ্ছে, অশান্তির কোনো বাতাবরণ আমি এখনো দেখি। স্যার যে মিটিং এর কথা হচ্ছে, একটা মিটিং এ পক্ষপাতিত্ব করার কথা হচ্ছে, আপনাদের নাকি ভোটাদান, ভোট অধিকার আপনাদের আছে না? ভুলভাল, এগুলো ভুলভাল তথ্য। অ্যানুয়াল ইলেকশন প্ল্যান পাস করার জন্য আমার স্থায়ী সমিতিতে মিটিং ছিল, সেখানে ভোটাভুটির জায়গা ছিল, সেখানে ভোটাভুটি হয়েছেন। যারা সংখ্যাগরিষ্ঠ আছেন তারা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সেখানে মত প্রকাশ করেছেন। মানে আপনাকে ওখানে আমার কোনো ভূমিকা নেই। সেই দিনকার এগুলো কিছু হয়েছিল মানে অসন্তুষ্টি করার কারণে না, কোনো না, না, কিচ্ছু না। প্রতিবাদ বিক্ষোভ? কিচ্ছু নেই, তাহলে স্যার এতদিন বাদে কি কারণে হলো? সেটা ওনাদের ব্যাপার। আপনাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে? না, এরকমই মন্তব্য আমি কিছু করবো না। নাম পরিচয়? সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, যথেষ্ট। ঠিক। নাম পরিচয়? আমি সন্দীপ ঘোষ, ভিডিও শান্তি।